হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, এক্সক্লুসিভ ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব বর্তমানে যে আমাদের ভারতবর্ষের মধ্যে সবচাইতে বড় ভ্যাকেন্সি আপনারা বলতে পারেন, অর্থাৎ এই জুলাই মাসের সবচাইতে বড় ভ্যাকেন্সি, যেখানে প্রায় 35,000, আমি বলেছিলাম আগের ভিডিওতে যে 35,000-এর মতো কিন্তু ভ্যাকেন্সি থাকবে। তো ফাইনালি কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশান দিয়েছে, যেখানে বলা হয়েছে শুধু 35,000 ভ্যাকেন্সি নয়, এখানে টোটাল প্রায় 40,000-এর উপরে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র এই জিডিএসের মধ্যে। যেখানে আমি স্যালারিটা অনেক কম করে বলেছিলাম, সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে আরও বেশি করে স্যালারি দেওয়া আছে। তো সমস্ত কিছু আলোচনা করব এবং কারা কারা আবেদন অবশ্যই করবেন এটাও দেখতে পারবেন, কত পার্সেন্টেজ মার্ক হলে আপনাদের চান্স হতে পারে, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে একবার রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো আশা করছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের মেইন ভিডিওটা। তো দেখুন, সবার প্রথমে আমি বলে রাখি, যারা যারা অনলাইনে আবেদন করবেন তারা কিন্তু আমার যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেটা হলো 8794953460। এই নাম্বারে আপনারা জিডিএস লেখে SMS করবেন, আপনারা কিন্তু আমি কন্ট্যাক্ট করে নেব। বর্তমানে কিন্তু আজকে থেকেই কিন্তু এটার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। সেটা আমি অফিসিয়াল নোটিফিকেশান, অর্থাৎ অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও আপনাদেরকে সেই নোটিফিকেশানটা দেখিয়ে দেবো, যেখানে আপনাদের বলা হয়েছে যে এবং আজকে থেকেই এটার অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে যাবে। তাহলে বাকি দেরি না করে বাকি ডিটেলসগুলো দেখে নিচ্ছি। তো দেখুন, এখানে গতকালকে আমি আলোচনা করেছিলাম যে এখানে 35,000-এর মতো ভ্যাকেন্সি আছে। তো এখানে 35,000 নয়, প্রায় 40,000-এর উপরে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে, যেটা আপনার থাম্বনেইলে প্রথমেই দেখে নিয়েছেন। এবং এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো ইম্পর্টেন্ট ডেটটা। তো দেখুন, এটা অনলাইন আবেদন শুরু হবে, অর্থাৎ শুরু হবে আজকে থেকে, অর্থাৎ 15/7/2024 থেকে এটার অনলাইন আবেদন শুরু হবে এবং লাস্ট ডেট থাকবে 5/8/2024, যেখানে আপনারা এর মধ্যে কিন্তু আবেদন করে নিতে হবে। তো সবার জন্য একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা আমি বলে রাখছি, যারা যারা আবেদন করবেন সবাইকে রিকোয়েস্ট করব এই মাসের মধ্যে আবেদন করবেন। এই মাসের 20 তারিখের মধ্যে আপনারা আবেদন করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা জবের যখন ফর্ম ফিল আপ করানো হয় লাস্টের দিকে সার্ভারটা এত ডাউন থাকে যে ফর্ম ফিল আপ করাই যায় না। বর্তমানে SSC MTS-এর মধ্যে ফর্ম ফিল আপ চলছে, যেটা হলো 10 পাসের শুধুমাত্র। এটা বাম্পার একটা ভ্যাকেন্সি, যেটা ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল এবং প্রত্যেকটা স্টেটের জন্য দারুণ একটা অপরচুনিটি হয় SSC MTS-এর মধ্যে শুধুমাত্র 10 পাস যোগ্যতায়। বর্তমানে সেন্ট্রালে যে সব ভ্যাকেন্সিগুলি আছে সেই ভ্যাকেন্সিগুলির মধ্যে সবচেয়ে বেস্ট হলো SSC MTS, তারপরে CHSL যেগুলি পরীক্ষা হয়ে গেছে, তারপর ফেজ 12 এগুলি কিন্তু পরীক্ষা হয়ে গেছে। বর্তমানে SSC MTS যেটা আছে এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, প্রত্যেককে রিকোয়েস্ট করবো এটা অবশ্যই করবেন, কারণ শুধুমাত্র মাধ্যমিক পাশে কিন্তু আপনারা শুধুমাত্র পরীক্ষা দিয়ে আপনারা কিন্তু চাকরি আপনারা এখানে পেয়ে যাবেন। তো অবশ্যই আশা করছি আপনারা এটাতে আবেদন করবেন। তো যারা আবেদন করবেন আবারও রিকোয়েস্ট করবো আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো পরবর্তীতে দেখে নিচ্ছি, এটাতে যারা যারা GDS-এর মধ্যে অ্যাপ্লাই করবেন, আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে ফর্মের মধ্যে, তাহলে এটা কত তারিখের মধ্যে আপনারা কারেকশন করতে পারবেন। তো দেখুন, আপনাদের যদি কোনো ভুল হয় ফর্মের মধ্যে, তাহলে এটা কারেকশন করতে পারবেন 6/8/2024, অর্থাৎ যেদিন থেকে ফর্ম ফিল আপ শেষ হবে তারপরের দিনই কিন্তু আপনারা কারেকশান করে নিতে পারবেন যদি আপনাদের কিন্তু কোনো ভুল হয়ে থাকে। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আর এজ লিমিটটা দেখে নিন। তো এজ লিমিট কিন্তু অনেক বেশি রয়েছে, অর্থাৎ 18, যাদের শুধুমাত্র 18 বছর হয়েছে তারা আবেদন করতে পারবেন। ম্যাক্সিমাম কিন্তু 40 বছর পর্যন্ত কিন্তু এখানে এজ লিমিট রয়েছে, অর্থাৎ 18 থেকে 40 বছর আপনারা আবেদন করতে পারবেন। বাকি SC, তারপর ST যারা আছেন, SC ST এবং PWD প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখানে ছাড় রয়েছে। SC STর ক্ষেত্রে 5 বছর আপনারা ছাড় পেয়ে যাবেন, বাকি PWDর ক্ষেত্রে প্রায় 10 বছর মতন আপনারা এখানে ছাড় পেয়ে যাবেন। তো অবশ্যই আপনাদের বয়সের ছাড় অনেক রয়েছে, প্রত্যেকে এখানে আবেদন করে নিতে পারবেন। তো আশা করছি আপনারা অবশ্যই এজ লিমিটটা বুঝতে পেরেছেন। আর কোয়ালিফিকেশান আবার কি বলবো, সেটা হলো শুধুমাত্র 10 পাস, অর্থাৎ যারা যারা GDS অ্যাপ্লাই করবেন শুধুমাত্র 10 পাস কিন্তু আপনাদের কিন্তু যোগ্যতাটা থাকবে। তো দেখুন, এখানে সিলেকশন প্রসেসটা বলে
দিই, এখানে কিন্তু কোনো আপনাদের পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র আপনারা যে ফর্ম ফিল আপ করবেন এটাই আপনাদের কিন্তু লাস্ট, অর্থাৎ 10 পাস যোগ্যতায় যারা যারা অ্যাপ্লাই করবেন এটাই কিন্তু লাস্ট, শুধুমাত্র ফর্ম ফিল আপটাই এটা হলো সিলেকশন, অর্থাৎ আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা কিন্তু মেরিট লিস্ট সেদিকে তৈরি হয়ে যাবে। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এখানে কোনো ধরনের পরীক্ষা বা কোনো ধরনের ইন্টারভিউ কিন্তু হবে না, শুধুমাত্র ফর্ম ফিল আপের মধ্যেই আপনাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে। এবং স্যালারিটা যদি আলোচনা করি তো দেখুন এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যেরকম ব্রাঞ্চ পোস্ট মাস্টার রয়েছে, তারপর অ্যাসিস্ট্যান্ট বা ব্রাঞ্চ পোস্ট মাস্টার রয়েছে, তারপর ডাকসেবক রয়েছে। তো যারা যারা ব্রাঞ্চ পোস্ট মাস্টারের জন্য আবেদন করবেন এটার স্যালারি থাকবে স্টার্টিং থেকে 12,000 থেকে 29,380 টাকা কিন্তু আপনাদের স্যালারিতে থাকবে ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে। আর যারা যারা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে বা ডাক সেবকের মধ্যে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কিন্তু 10,000 থেকে 24,470 টাকা কিন্তু স্যালারিটা থাকবে। সবাইকে আবারও রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করি, আপনাদের কিন্তু আর কোনো কোয়েশ্চেন থাকার কোনো কথা নয়। তো আর পোস্টিংটা বলে রাখছি, এটা কিন্তু আপনাদের লোকালিটিতে পোস্টিং হবে, অর্থাৎ আপনারা যে এরিয়া রয়েছে আপনার বাড়ির পাশের পোস্ট অফিসে কিন্তু আপনারা কিন্তু পোস্টিংটা এখানে পেয়ে যেতে পারেন। তো এখন সবচাইতে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা আলোচনা করব যে কত পার্সেন্টেজ মার্ক সেখানে প্রয়োজন হবে, অর্থাৎ যারা যারা আবেদন করবেন কত পার্সেন্টেজ আপনাদের মার্কটা প্রয়োজন। তো একটা জিনিস আপনারা ভালোভাবে বুঝুন যে ধরুন কেউ যদি আপনি একজন ফর্ম ফিল আপ করেন, ধরুন আগরতলার যে কোনো একটা পোস্ট অফিসের মধ্যে আপনারা আবেদন করেছেন, ঠিক আছে, তারপর আগরতলা যে কোনো একটা পোস্ট অফিসের মধ্যে যদি ধরুন মেইন ব্রাঞ্চের মধ্যে আগরতলা যে মেইন ব্রাঞ্চ রয়েছে যেটা পোস্ট অফিস চমনি, তো এখানে যদি 10 জন আবেদন করে থাকে, ঠিক আছে, ধরুন আপনার আগরতলার পোস্ট অফিস চৌমনির মধ্যে 10 জন ক্যান্ডিডেট আবেদন করেছে, তো 10 জনের মধ্যে প্রত্যেকের যদি যে 10th যে অর্থাৎ মাধ্যমিকের যে পার্সেন্টেজ সেটা যদি থাকে, ধরুন থাকলো কারো থাকলো 60%, কারো থাকলো 70%, কারো থাকলো 90%, কারো থাকলো 85%, এরকম থাকলো। তো এখানে যদি আগরতলা পোস্ট অফিসের মধ্যে যদি ধরুন 2টা ভ্যাকেন্সি আছে, তো 2টা ভ্যাকেন্সি যদি থাকে তো 10 জনের মধ্যে যাদের হায়েস্ট পার্সেন্টেজ রয়েছে, যেরকম 90% রয়েছে আর 85% রয়েছে, তাদের কিন্তু সিলেকশনটা হয়ে যাবে। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, অর্থাৎ যে আপনি যে লোকেশনে অ্যাপ্লাই করবেন সেখানে যে অ্যাপ্লাই করেছে তাদের মধ্যে থেকে যার মানে পার্সেন্টেজটা বেশি থাকবে সেখানে কিন্তু সেই কাট অফটাই যাবে। অর্থাৎ এটা কিন্তু আপনারা বলতে পারেন জিডিএস এর মধ্যে যে ভ্যাকেন্সিটা এসেছে সেটা কিন্তু টোটালি আপনাদের লাকের উপর নির্ভর করছে, অর্থাৎ আপনি কোন পোস্ট অফিসের মধ্যে অ্যাপ্লাই করবেন সেটা কি একদম প্রপারে নাকি একদম রুরাল সাইডে সেটাও কিন্তু ম্যাটার করবে। যারা যারা প্রপার সাইডে অ্যাপ্লাই করবেন অবশ্যই আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, যে সেখানে কিন্তু হায়েস্ট যাদের পার্সেন্টেজ রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করবে, অর্থাৎ যাদের একটু কম পার্সেন্টেজ রয়েছে তারাও কিন্তু আবেদন করবেন, কিন্তু আপনারা কিন্তু একটু ভিতর দিকের পোস্ট অফিসগুলি সিলেক্ট করার চেষ্টা করবেন, কারণ ভিতর দিকের যে পোস্ট অফিসগুলি রয়েছে যেগুলি খুবই আনকমন সেখানকার কাট অফটা হয়তো বা একটু কম যেতে পারে। তো অবশ্যই আপনারা কিন্তু প্রত্যেকে যারা মাধ্যমিক পাস আছেন সবাই একটা করে ট্রাই করবেন, যদি আপনাদের লাক লেগে যায় অবশ্যই আপনি কিন্তু সৌভাগ্য খুলে যাবে, কারণ এখানে কিন্তু কোনো এক্সামিনেশন ফিস কোনো এখানে কিন্তু প্রয়োজন নেই, শুধুমাত্র ফর্ম ফিল আপের ক্ষেত্রে 40 টাকা, এটা খুবই ন্যূনতম জানেন। এখন বর্তমানে যে কোনো ফর্ম ফিল আপ করলে মিনিমাম 100 টাকা প্রয়োজন হয়, 100 টাকার নিচে কোনোখানে ফর্ম ফিল আপ হয় না, সেই জায়গার মধ্যে আমি 40 টাকা নিয়ে থাকি, তো সেটা খুবই ন্যূনতম, শুধুমাত্র 40 টাকা দিয়ে আপনারা কিন্তু ভাগ্য পরীক্ষা করতে পারেন যদি আপনাদের পার্সেন্টেজটা সঠিকভাবে লেগে যায় এবং যে পোস্ট অফিসে অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই আশা করছি আপনারা গভর্নমেন্ট জব আপনারা পেয়ে যাবেন। তো আবারও বলছি এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট জব, যারা যারাই আবেদন করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং কত পার্সেন্টেজ প্রয়োজন সেই জিনিসটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, অর্থাৎ যারা যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই ভিতর দিকের পোস্ট অফিসগুলি সিলেক্ট করবেন যেগুলি খুবই আনকমন বা খুবই অনেকটা দূরে, যেখানে যাদের ভালো পার্সেন্টেজ বা ভালো মার্ক রয়েছে তারা চাইবে যে ওখানে যাবে না, তারা প্রপার দিকে থাকার চেষ্টা করবে। তো অবশ্যই আপনারা যারা অ্যাপ্লাই করবেন একটু ভিতরের দিকে পোস্ট অফিসগুলি সিলেক্ট করবেন, সেই অনুযায়ী কিন্তু আপনাদের কাট অফটা অবশ্যই যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আবারও বলছি যারা যারা এখন আবেদন করবেন, এখন বর্তমানে এসএসসি এমটিএসের মধ্যে ফর্ম ফিল আপ চলছে এবং এমটিএসটা যেটা চলছিল এটা কিন্তু মোটামুটি শেষের দিকে চলে এসেছে, তাই এসএসসি এমটিএসের মধ্যে কিন্তু সার্ভারটা অনেকটাই ডাউন চলছে বর্তমানে। যারা যারা আবেদন করবেন অবশ্যই আমার সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন। আর এসএসসি
এসএসসি সিএইচএসএল, সিএইচএসএলটা না সরি সিজিএল, এসএসসি সিজিএলে কিন্তু বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। তো যারা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখনও পর্যন্তই। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর চেষ্টা করব পরের ভিডিওতে সেগুলো আনসার দিয়ে দিতে। তো আবারও সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই প্লিজ একটা করে লাইক করবেন, যাতে প্রত্যেকটা ভিডিও সম্পর্কে ডিটেলস আপনাদের সামনে উপস্থাপন করতে উৎসাহিত হই। তাহলে এখনও পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।